জিনিয়াস এডুকারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা এর কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের প্রশ্ন কোন গল্প থেকে, কোন কবিতা থেকে কত মার্কের, কিভাবে প্রশ্ন আসে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি বুঝতে পারি যে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, তাহলে আমাদের পরীক্ষা দেওয়াটা খুবই সুবিধাজনক হয়। আর আমরা পড়াশোনা করছি এবং কোন প্রশ্নগুলি আসবে, কোন অধ্যায় থেকে বা কোন গল্প থেকে কিভাবে প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে কি আসবে না, এসএকিউ আসবে কি আসবে না, ব্রড কোশ্চেন আসবে কি আসবে না, এইসব বিষয়গুলি না জেনেই আমরা যদি পড়াশোনা করি তাহলে পরীক্ষা দিতে গিয়ে একটা অসুবিধার সম্মুখীন আমাদের হতে হবে। যে কারণে আমরা প্রথমেই জেনে নেব কোন গল্প থেকে বা কোন কবিতা থেকে, সাহিত্য থেকে কত মার্কের কিভাবে প্রশ্ন আসবে, এই বিষয়টি অবশ্যই তোমাদের জেনে নেওয়া দরকার। আমি বোর্ডে তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা লিখে নেবে খাতায়। খাতা রেডি করে নাও। এবারে তোমরা প্রথমেই টপিক লেখো, বাঁদিকে লিখবে টপিক, বাঁদিকে লেখো টপিক, আর তার পাশে লেখো এমসিকিউ। এমসিকিউ খাতাতে এইভাবে লিখে রাখবে। তার পাশে লিখবে এসএকিউ, এসএকিউ, আর তার পাশে লিখবে ডিটিকিউ, লেখো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, ডিটিকিউ। এইভাবে তোমরা একটা ছক করে নাও খাতায়, তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবারে তোমরা ঘর করে নিতে পারো এরকম। এমসিকিউ এর জন্য খুব বেশি জায়গা দরকার হবে না, এসিকিউ বেশি জায়গা দরকার হবে না। বাঁদিকে টপিকের জায়গাটা একটু বেশি রাখবে। টপিকে দেখো গল্প, প্রথমেই আছে গল্প। তোমরা গল্প কি কি আছে অবশ্যই জানো। গল্পর মধ্যে আছে কে বাঁচাই কে বাঁচে, ভাত আর ভারতবর্ষ। এই তিনটে গল্প আমি লিখছি না, তোমরা লিখে নেবে। কে বাঁচাই কে বাঁচে, ভাত আর ভারতবর্ষ, এই তিনটে গল্প এর মধ্যে থেকে প্রশ্ন আসবে এমসিকিউ 1x5, 1x5 এমসিকিউ। আর এসএকিউ আসবে দুটো, 1x2, আর ব্রড কোশ্চেন আসবে একটা, 5x1। তাহলে টোটাল কত মার্কের প্রশ্ন হলো? ডান দিকে আরেকটা তোমরা করে নেবে, টোটাল, TOTAL। আচ্ছা, টোটাল তোমরা টোটালের ঘরে লিখবে 5 5 10 2 12। তাহলে আমরা এখানে জেনে নিলাম যে আমাদের গল্প যে তিনটে রয়েছে তার থেকে আমাদের 12 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসবে। এবারে আমরা চলে আসব নাটক। আমরা লিখব নাটক। তোমরা জানো নাটক কটা রয়েছে? নাটক রয়েছে বিভাব আর নানা রঙের দিন। তোমরা লিখে নাও এখানে বিভাব আর নানা রঙের দিন। আমি লিখছি না, কারণ সবগুলি লিখতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবারে মার্ক বিভাজন হলো এরকম। এমসিকিউ আসবে 3, 1x3। এসএকিউ আসবে 1x2, আর ব্রড কোশ্চেন আসবে একটা, 5x1। তাহলে টোটাল কত হলো? 5 5 10। তাহলে টোটাল হবে 10 মার্কের। নাটক থেকে প্রশ্ন আসবে 10 মার্কের। এরপরে আমরা চলে আসছি কবিতা। কবিতা লেখো। কবিতা থেকে কবিতা রয়েছে আমাদের 5টা। রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে। তাহলে তোমরা 5টা কবিতার নাম লিখে রাখো। আমি লিখছি না, কারণ লিখতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই 5টা কবিতা থেকে এমসিকিউ আসবে 1x4, অর্থাৎ 4টে এমসিকিউ আসবে, আর এসএকিউও আসবে 4টে, আর ব্রড কোশ্চেন আসবে একটা, 5x1। তাহলে কত হলো? 8 আর 5 13। টোটাল হবে 13 মার্কের প্রশ্ন কবিতা থেকে।
এবারে আমরা চলে আসব আন্তর্জাতিক কবিতা। আন্তর্জাতিক কবিতা, আন্তর্জাতিক কবিতা আমি পুরো লিখছি না, তোমরা লিখে নেবে। আন্তর্জাতিক কবিতা, এখানে দুটো আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প দুটো একসঙ্গে, কিন্তু আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প একসঙ্গে হবে, এই দুটো ভারতীয় গল্প। এবার আন্তর্জাতিক কবিতার মধ্যে রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, লিখে নেবে। আর ভারতীয় গল্পতে রয়েছে অলৌকিক। এই দুটো, একটা কবিতা একটা গল্প রয়েছে। এখান থেকে প্রশ্ন আসবে একটা এমসিকিউ, একটা এসএকিউ আর 5 মার্কের ব্রড কোশ্চেন। তাহলে টোটাল হলো 7 মার্কের। 7 মার্কের প্রশ্ন এখান থেকে আসবে। তবে এইখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আন্তর্জাতিক কবিতা থেকে একটা প্রশ্ন দেবে পরীক্ষায়, আর ভারতীয় গল্প থেকে একটা প্রশ্ন দেবে। দুটো প্রশ্ন দেবে, উত্তর কিন্তু একটা লিখতে হবে। তাই তোমরা কেউ যদি মনে করো যে কোনো একটা বিষয় খুব ভালোভাবে পড়বে, তাহলেও তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে আমরা চলে আসব আমার বাংলা। পূর্ণাঙ্গ গ্রন্থ রয়েছে এরপরে আমার বাংলা। লেখো আমার বাংলা, যেটা পূর্ণাঙ্গ গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের। আমার বাংলা থেকে কোনো শর্ট কোশ্চেন আসবে না, সরাসরি ব্রড কোশ্চেন আসবে একটা, 5 গণিত 1। এখানে 5 মার্কের প্রশ্ন হবে। এরপরে শিল্প সাহিত্য আর সংস্কৃতি। শিল্প সাহিত্য সংস্কৃতি লিখে নাও। এরপরে শিল্প সাহিত্য আর সংস্কৃতি। শিল্প সাহিত্য আর সংস্কৃতি, এখানে থেকে প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে 1 গণিত 3, এসএকিউ কিন্তু আসবে না, আর ব্রড কোশ্চেন আসবে দুটো, 5 গণিত 2। তাহলে 10 আর 3 13 মার্কের প্রশ্ন হবে। এরপরে আছে ভাষা, লিখে নাও ভাষা। আমার এখানে জায়গা একটু কম হলো। ভাষা, ভাষা, ভাষা থেকে প্রশ্ন আসবে, এমসিকিউ হবে দুটো, 1 গণিত 2, এসএকিউ হবে 3টে, ভাষা থেকে 1 গণিত 3, আর ব্রড হবে একটা, 5 গণিত 1। টোটাল হলো তাহলে 5 10 মার্কের টোটাল কোশ্চেন হবে। এরপরে থাকছে আমাদের প্রবন্ধ। প্রবন্ধের কোনো শর্ট এমসিকিউ এসিকিউ নেই, একেবারে ডাইরেক্ট 10 মার্কের একটি থাকবে, 4টে লিখতে হবে একটা। তাহলে এখানে 10 যোগ করো, টোটাল কত হলো দেখো। তাহলে এবার আমরা দেখে নেব টোটাল মার্ক তাহলে কত হলো। ডান দিকের টোটালগুলি যোগ করো, দেখো 80 মার্ক হবে। তাহলে আমাদের লিখিত পরীক্ষা 80 আর প্রজেক্ট আছে 20 মার্কের। এই হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন। আমরা যদি এই কোশ্চেন প্যাটার্নগুলিকে আগে থেকে জানি, তাহলে আমাদের পরীক্ষা দিতে অনেক সুবিধা। এবার তোমরা কোশ্চেন প্যাটার্নগুলি লিখে নাও। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক করো, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আর তোমাদের কি চাওয়া পাওয়া রয়েছে, তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে তোমরা কিছু জিজ্ঞাসা করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে সেই মতো আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। যাই হোক, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না ভিডিওটি। আর পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।